গাজা যুদ্ধের পর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লেও মধ্যপ্রাচ্যে আবারও সক্রিয় ইরানপন্থী জোট এক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। বুধবার প্রথমবারের মতো একসাথে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ড। হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ছোড়ে প্রায় ২০০ রকেট, সাথে ছিল এক ঝাঁক ড্রোন। তবে ইসরায়েল বলছে এর মধ্যে মাত্র ২টি তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। একই সময়ে ইরাকের ইরানপন্থী শিয়া মিলিশিয়ারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার গতি বাড়িয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র বলছে গেল ৩ থেকে ৪ দিনে একাধিক হামলা হয়েছে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখনও সরাসরি এই সংঘাতে না জড়ালেও তাদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, পরিস্থিতি অনুযায়ী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। বিশ্লেষকদের মতে এমন কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই ইরান বহু বছর ধরে এই আঞ্চলিক জোট তৈরি করছে। এটি ইরান ও হিজবুল্লাহর জন্য এক ধরনের অস্তিত্বের লড়াই, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মতে গত কয়েক বছরে অনেকটাই দুর্বল করা হয়েছে হিজবুল্লাহকে, তারপরেও বেশ বিপজ্জনক এখনও তারা। ইরানও তাদের মদতপুষ্ট মিলিশিয়াদের হামলার তীব্র নিন্দা জানায় ওয়াশিংটন। একই সাথে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা পূর্ণ সমর্থন করে বলেও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই জোটভুক্ত দেশগুলোকে ইরানের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন। হামলার পাল্টা জবাবে লেবাননে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে বহু মানুষ, পাশাপাশি প্রায় ৮ লাখ মানুষ হারিয়েছে তাদের বাড়িঘর। তবে এত বেশি রকেট হামলার পরও ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরাকে মার্কিন ঘাঁটি, তেলক্ষেত্র এবং কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও বেড়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার ঝুঁকিতে রয়েছে, যার সরাসরি প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। আরাফাত ইসলাম, ৭১।